যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে। প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন এমন খবরে কয়েকদিন ধরে এই বৈঠকের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। আগামী জাতীয় সংসদ সামনে রেখে বৈঠকটিকে বাংলাদেশের রাজনীতির জন্য বড় একটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, এ বৈঠকের মধ্য দিয়ে দেশের অনেক সমস্যার সমাধান হতে পারে। ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো জানায়, তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির দিক থেকেও সাক্ষাৎ ও বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া থাকায় গুরুত্বপূর্ণ এ বৈঠকটি হতে যাচ্ছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আর এই বৈঠকটিকে এ সময়ের বড় পলিটিক্যাল ইভেন্ট হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের ডিসেম্বরে নির্বাচন দাবির মধ্যে গত ৬ জুন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে। এর পরপরই স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসে বিএনপি। এর পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান কী হবে তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত আসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে বিরোধ নয়, সংকট সমাধানে আলোচনায় শ্রেয় চেয়ারপারসনের এমন নির্দেশনার পর স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়। তবে ইউনূসের সঙ্গে বৈঠকে কোন কোন ইস্যুতে আলোচনা হবে তা পুরোপুরি তারেক রহমানের উপর অর্পণ করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের পক্ষ থেকে বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচার ইস্যু তিনটি প্রাধান্য পেতে পারে। ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারি অর্থাৎ রোজার আগে নির্বাচন বিষয়ে তারেক রহমান সর্বোচ্চ জোর দিতে পারেন বৈঠকে। যেসব সংস্কার প্রস্তাব এরই মধ্যে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে, ডক্টর ইউনূসকে সেগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া, সংবিধান সংশোধন নির্বাচিত সংসদে করার পক্ষে দাবি। এছাড়া বিএনপি আওয়ামী লীগের গণহত্যার বিচারে কোনো ধরনের আপোষ নয়, তারেক রহমান সেটিও স্পষ্ট করবেন। আর বিএনপি গত ১৫ থেকে ১৬ বছরে অসংখ্য নেতাকর্মী যে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, গুম খুনের শিকার হয়েছেন, তারেক রহমান তা তুলে ধরবেন। এছাড়া নির্বাচন নিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র বন্ধ। একই সঙ্গে ডক্টর ইউনূসের অধীনেই বিএনপি নির্বাচন চায় এবং তার হাত ধরেই দেশের গণতন্ত্রের উত্তরণ ঘটুক, বিষয়টিও প্রধান উপদেষ্টাকে বলবেন। আগামী ১৩ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে হোটেল ডোরচেস্টারে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।